নমস্কার বন্ধুরা, রু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ ছোলা দিয়ে কচুর শাক রান্না করা। কচুর শাক কাটার পদ্ধতিও আমি তোমাদের দেখিয়ে দেব। আর লাল কচুর শাক ছোলা দিয়ে রান্না করে দেখবে বন্ধুরা, মুখে লেগে থাকে। কচুর শাক খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর এই কায়দায় বানালে এক ফোঁটা হাতও চুলকাবে না আর গলাও চুলকাবে না। প্রথমে কচু শাকগুলো আমি কেটে নিচ্ছি। দেখো, একটা একটা করে কচু শাক আমি এইভাবে আঁশটা ছাড়িয়ে নিয়েছি, আর একটা বড় ঝুড়ির মধ্যে কচু শাকগুলো নিয়ে নিয়েছি। কচু শাকগুলোকে ভালো মতো জল দিয়ে আমি আগে ধুয়ে নিয়েছি। এখন কচু শাকগুলোকে আমি জলের মধ্যে একটু সিদ্ধ করে নেব। তাই কড়াইয়ের মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কচু শাকগুলো, আর কচু শাকের মধ্যে দিয়ে দেবো অল্প মতো লবণ। মানে যতটা কচুর শাক হবে ঠিক তার আন্দাজ বুঝে কিন্তু লবণটা দিতে হবে। আর এখানে আমার প্রায় দুটো কচু শাকের যে গাছ হয়, দুটো গাছ আছে, তো যার জন্য অনেকটা কচু শাক হয়েছে আমার। পুরো একটা ঝুড়ি ভরে গেছে, এতটা কচু শাক। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমবার কড়াইতে দিয়েছি, লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 10 মিনিট মতো, আর সব কচু শাকগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন এই কচু শাকটাকে একটু উল্টে পাল্টে আমি নিচ্ছি, আর এর ওপর আমি আরও কচু শাকগুলো চাপিয়ে দেবো। মানে আরও আমার ঝুড়ির মধ্যে কিন্তু হাফ কড়াইয়ের মতো কচু শাক এখনও রয়ে গেছে, সেগুলোকেও আমি সিদ্ধ করব। তো এই কায়দায় আমি কিন্তু সব কচু শাকটাকে সিদ্ধ করে নেব, আর ভালো মতো একটু সিদ্ধ করতে হবে, তাহলে কিন্তু নরম হবে। আমার সব কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এক ঝুড়ি কচু শাক হয়েছিল, তোমাদের দেখিয়েছি ঝুড়ির মাপটা। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন এই ডেচকিটার মধ্যে যতটা আমার কচু শাক আটবে ঠিক এতটাই আমার কচু শাকটা হয়েছে। দেখো কত অল্প হয়ে গেছে। সিদ্ধ করার পর কিন্তু কচু থেকে জলটা বেরিয়ে যায়, তখন কিন্তু শাকটা একদম অল্প হয়ে যায়। এখন আমি একটা প্লেটের মধ্যে এইভাবে বসিয়ে রেখে দেবো, যাতে বাড়তি জলটাও বেরিয়ে যায়। এদিকে আমি রাতের বেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছোলাটা বেশ সুন্দর মতো ফুলে উঠেছে জলে আর কি। তাই জলের মধ্যে ভিজিয়ে রাখা ছোলাটা এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব। আর তেলের মধ্যে দেওয়া মাত্র কিন্তু একটু চিটচিট করে উঠেছে। তো যাই হোক, এই দিকটা একটু খেয়াল রেখো বন্ধুরা। এখন দিয়ে দেবো 1 চামচ আমি কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা ফোড়ন, আর 2টো তেজপাতা ফোড়ন। নিরামিষ রেসিপি, তেজপাতা শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আমি সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা যখন রান্না হয়ে যাবে এর অর্ধেক হয়ে যাবে। নিরামিষ কচু শাকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর লাইক করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো, আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে। যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন ঝালের জন্য দিয়ে দিলাম 7-8টা লঙ্কা। বেশ মোটা মোটা লঙ্কাই আমি দিয়েছি, যাতে ঝালটা একটু বেশি হয়, কারণ কচু শাকে ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা বন্ধুরা প্রথম দিকে দেবে, তারপরে যদি মনে হয় লবণটা লাগবে মুখে একটু চেক করে নিও, তারপরে সেকেন্ড টাইম লবণটা আবারও দিও। কারণ লবণ আর ঝাল যদি পরিমাণটা ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু টেস্ট অত লাগবে না, এবং গলা চুলকানোর আমার গলাটা ধরে থাকার একটা সম্ভাবনা থাকবে। আজকের আমি কচু শাকটা এমন কায়দায় রান্না করেছি, এক ফোঁটা গলাও চুলকায়নি। আর সবথেকে বড় কথা, লাল কচু শাকে কিন্তু হাতও চুলকায় না, গলাও ধরে না। কচু শাক দু রকমের বাজারে দেখতে পাওয়া যায়, একটা সবুজ রঙের হয়, একটা লাল রঙের হয়। তো লাল কচু শাকটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো বন্ধুরা, আমি কিন্তু গল্প করতে করতে কচু শাকটাকে কন্টিনিউ নাড়াচাড়া করছি। আর দেখো, মিডিয়াম আছে কচু শাকটা আমি রান্না করছি। আর কচু শাকটা এখনও অনেকটাই আমি টানবো, মানে যতটা টানা যায় কচু শাক ততটাই আর কি শুকনো হবে এবং খেতে ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু লবণ, ঝাল, মিষ্টি এই পরিমাণগুলো ঠিকঠাক রাখবে, তবে খেতে খুব ভালো লাগবে। আর আমি এর মধ্যে এমন একটা জিনিস মেশাবো সবার লাস্টে, তার জন্য কিন্তু কচু শাক এক ফোঁটা গলা ধরবে না। ছোট বাচ্চা থেকে বয়স্করা প্রত্যেকেই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না।
দেখো এখনও মিডিয়াম আছে, আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি। আর কচু শাকটা হতে একটু সময় লাগে, তাই ভালো মতো আগে সিদ্ধ করে জলটা ফেলে দেবে, না হলে জল অবস্থায় দিলে কিন্তু আরও শুকোতে টাইম লাগবে। তো আমার কচু শাকটা অনেকটাই মানে হয়ে এসেছে, লাস্টের দিকেই রয়েছে এখন। এখন এখন আমি কচু শাকের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তবে চিনিটা যারা খেতে চাও না বা চিনিটা যাদের বারণ আছে স্কিপ করে যেতে পারো, কিন্তু নিরামিষের সবজিতে না চিনিটা একটু ভালো লাগে খেতে। আর আমি একটু চিনি ব্যবহার করেছি এখানে, 1 চামচ থেকে 1.5 চামচ মতো আমি চিনিটা দিয়েছি। এবার চিনিটা দেওয়ার পর আবারও আমি কচু শাকটাকে ভালো মতো নাড়িয়ে নেব। যত ভালো করে নাড়ানো হবে কচু শাক ততটাই টানবে, শুকোবে এবং খেতে আরও টেস্টি হয়। গরম ভাত দিয়ে খাবে, খুব উপকার আছে কচু শাকে কিন্তু, এবং খেতেও ভীষণ ভালো লাগে, নিরামিষের দিনে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি একটা পাতিলেবু নিয়েছি, আর লেবুটা আমি ভালো মতো রসটা বার করে নিয়েছি। পাতিলেবুর রসটা আমি কচু শাকের মধ্যে দিয়ে দেব। এর কারণে কচু শাক এক ফোঁটা গলা ধরবে না এবং টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই পাতিলেবুর রস অবশ্যই ব্যবহার করবে। পাতিলেবুর রস দিলে গলা কিন্তু একদমই চুলকায় না। যাদের গলাটা চুলকানো বা ধরে থাকার সম্ভাবনা থাকে বা প্রবণতা থাকে, আমি তাদের কথা বলছি, যে মনে করো ভয় পাচ্ছ যে কচু শাক খাবো না, গলাটা ধরে থাকবে, কিন্তু কচু শাকের রান্নার সময় একটু পাতিলেবুর রস দিয়ে দিলে কিন্তু এই ভয়টা আরই থাকবে না, কারণ গলা ধরবেও না, চুলকাবেও না। তাই অবশ্যই পাতিলেবুর রসটা লাস্টে ব্যবহার করবে। কচু শাকটা এখন আমি নামিয়ে নেব। বেশ অনেকটাই টেনে নিয়েছে, দেখো এর থেকে বেশি আর শুকাবো না, অনেকটাই শুকনো হয়ে গেছে, আর কোনো রকম কিন্তু জল ভাবটা নেই। এখন একটা প্লেটের মধ্যে আমি শুকনো অবস্থায় নামিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই বাড়িতে এই কায়দায় একবার কচু শাক রান্না করে দেখো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।